হ্যালো বন্ধুরা, কাজ করতে ইচ্ছা করছে না, আমার মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এবং আমি কারোর কিছু শুনলে প্রচণ্ড কাঁদি। হয়তো ওনার সাথে আমার কথা নেই, উনি আমাকে অতটাভাবে কথা বলা নেই, যেহেতু অতটাভাবে এমনি নর্মাল চেনে, তাও জানি না কেন প্রচুর কেঁদে ফেললাম। মানে আমি যে কোনো মানুষের কিছু হলেই, দেখো বয়স হয়েছে, একটা মানুষ চলে যায়, সেটা একটা রকম মানা যায়। এত কম বয়স, বাচ্চাটা কত ছোট, বড় যে 6, 7, 8-এ পড়ে, কি মাধ্যমিকই ধরো, এর বেশি হবে না, বুঝেছ? তো মহিলাটারও এমন বেশি বয়স না, সব কেমন শেষ হয়ে গেল। তো চলো বিছনাটাকে তুলে নিই, ভালো লাগছে না, তাও তো ভিডিও তো করতেই হবে, ছোটো ছোটো করে একটু একটু করে করতে থাকি ভিডিও। জীবন যেমনই হোক, কাজে তো সবাইকেই ফিরতে হবে, বলো না? মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে, আর ভালো লাগছে না কিছু। ভালো লাগছে না। এরকম ঘটনা, একটা শোকের ঘটনা, বয়স হয়ে গেছে, মারা যায়, ঠিক আছে, বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে, তাদের মোহমায়া কেটে গেছে সংসারে, ঠিক আছে, একটুখানি ঠিক আছে, এখান থেকে এটুকু যাচ্ছে, ও আর হেলমেট লাগবে না, এটাই হচ্ছে জীবনের সিদ্ধান্ত। তো একটু একটু সিদ্ধান্তগুলোই অনেক বড় আকার ধারণ করে ফেলে কোনো কোনো পরিবারে। আজ বাবাটা যে বেঁচে আছেন, বৃদ্ধ বাবা, তার তাহলে যদি শুনে নিশ্চয়ই তাকে বলবে, তার মনের অবস্থাটা কী হবে। সে বৃদ্ধ বাবার তো আর মা নেই, ভদ্রলোকের তো আর মা বেঁচে নেই, যে সেই দাদুটা তার বউয়ের সাথে, স্ত্রীর সাথে দুঃখ কষ্টটা শেয়ার করবে।